এবারের পুজোয় প্ল্যানিং কি, বিশেষ করে ধীরকে নিয়ে? কারণ ধীরদের তো বোধহয় সবে 2 বছর হলো, 2 বছর ওকে নিয়ে হলো, বেরিয়েছো? সেভাবে বেরোনো হয়নি। আমাদের কমপ্লেক্সের পুজোতে ও রোজ গেছে। আজকে তার জীবনের প্রথম অঞ্জলি হয়েছে। এটা ওর অ্যাকচুয়ালি তৃতীয় পুজো। প্রথমবার তো জন্মেছিল, বুঝতে পারিনি। আগের বছরও অতটা বোঝেনি পুজো কি, কিন্তু এবার ঠাকুর, ঢাক, এগুলো তোর খুব ইন্টারেস্ট। সে ঢাকের সঙ্গে একটু নেচেওছে, ঢাকিদের জন্য খুব ক্ল্যাপ করে থ্যাংক ইউ বলেছে। ও ওয়েট করে থাকে ও কখন প্যান্ডেলে যাবে। গনু দাদাকে বোধহয় ওর খুব পছন্দ। গনু দাদা ওর ফেভারিট, ওর সবই। হাতি ঠাকুর, গনু দাদা, অঞ্জলিও গনু দাদার দিকে এই হাতে ফুল নিয়ে অঞ্জলিটাও গনু দাদাকেই দিয়েছে। ও একেবারে হাতি অবসেসড। ও মানে অনেক আরও ছোট বয়স থেকেই হাতি বলতে অজ্ঞান, যে কোনো হাতি, যে কোনো ভাবে। তো গণেশ ঠাকুরকে দেখে ওর একটা মানে ভেতর থেকে ভালোবাসা বেরিয়ে এসেছে আর কি। আর ঢাক কি নিজে বাজিয়েছে? না, অতটুকু সত্যি হয়নি, কিন্তু বাবার কোলে বসে তো নিশ্চয়ই একটু ঢাকে কাঠি। ও যেটা করেছে সেটা হচ্ছে, প্রথমত ও যখন গেছে তখন পুরো পুজো প্যান্ডেল ফাঁকা, বিকেলবেলা গেছিলাম আমরা, তো ওর জন্য স্পেশালি ঢাক বাজানো হয়েছে। সেটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে অনেকক্ষণ ধরে নাচ টাচ করলো আর কি। করার পরে তারপর ঢাকিদেরকে থ্যাংক ইউ বললো। খুব খুব মানে এনজয় করে আর কি ব্যাপারটা, যা বুঝছি। তা বাবার কোলে বেশি মজা করে না মার কোলে? মার কোলে। একদম মা বলতে অজ্ঞান।